আনিস, নিম্নাঞ্চলগুলোর পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? মানুষজন নিরাপদে আশ্রয় কেন্দ্রে পৌঁছতে পারছে কিনা একটু জানাবেন। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। শাওন, আসলে যতই বেলা বাড়তেছে ততই কিন্তু আসলে পানি কিন্তু বাড়তেছে, যার কারণে নিম্ন অঞ্চলে যে বাড়িঘর রয়েছে, যে বাসা বাড়ি রয়েছে, তাইগুলো কিন্তু পানিতে ডুবে যাচ্ছে। এতে করে মানুষ কিন্তু এক ধরনের চরম ভোগান্তিতে পড়ে আছে। তবে আমি দেখেছি যে এখানে যারা গরু বাছুর এবং হাঁস মুরগি যারা নিয়ে আসেন, তারা আশ্রয়কেন্দ্রে যেতে চাচ্ছেন না, কারণ তারা বলতেছেন তাদের গরু মহিষ এবং যে হাঁস মুরগি এগুলো তারা সেখানে নিয়ে তারা নিরাপদ থাকতে পারবেন না। যার কারণে তারা প্রশাসন থেকে এখন পর্যন্ত তাদেরকে সেরকম কোনো সতর্ক করা হয়নি যে তারা আশ্রয় কেন্দ্রে গিয়ে যেতে হবে বা আশ্রয় কেন্দ্রে গিয়ে তারা অবস্থান করতে হবে। আমরা সকাল থেকে বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি, কিন্তু এই ধরনের কিন্তু এখন পর্যন্ত তৎপর চোখে আমাদের পড়ে নাই। তবে যতই বেলা বাড়তেছে ততই কিন্তু পানির ঢেউ এবং যে গুড়ি গুড়ি বৃষ্টি মাঝে মাঝে, এই বৃষ্টির কারণে কিন্তু বাড়িঘর দুয়ার এক ধরনের মাসের ঘর ভিতরে ঢুকে যাচ্ছে, যার কারণে মানুষ কিন্তু এক ধরনের ভিতরে অসহায় মতো পড়ে যাচ্ছে। কারণ মানুষের যে রান্নাবান্নি যে চুলা রয়েছে সেগুলো কিন্তু ডুবে যাচ্ছে। এতে করে মানুষ কিন্তু এক ধরনের ভোগান্তিতে পড়ে গেছে। তবে আমরা স্থানীয়ভাবে কথা বলেছি, তারা বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে যদি তাদেরকে ন্যূনতম সহযোগিতা করা হতো তাহলে কিন্তু তারা আশ্রয়কেন্দ্রে যেতেন, কিন্তু সেই আশ্রয়কেন্দ্রে না যাওয়ার কারণে আজকে মানুষ কিন্তু অনেক ঝুঁকিতে বসবাস করছে। আমি আরেকটা জিনিস আপনাকে বলে রাখি যে শাওন, যেটি আপনার এখনো মেঘনা নদীতে কিন্তু মাছ ধরে যে জেলেরা রয়েছেন তারা কিন্তু নদীতে মাছ শিকার করছেন। এই বর্তমানে যে বিপদ সংকেত রয়েছে, এই বিপদ সংকেতের ভিতরে কিন্তু জেলেরা কিন্তু এখনো মাছ শিকার করছেন, কারণ জেলেদেরকে বলা হয়নি যে তারা যে মেঘনা নদী থেকে তারা যে কুলে চলে আসার কথা ছিল সেইখান থেকে তাদেরকে কোনো সতর্ক বার্তা দেওয়া হয়নি বলে তারা আমাকে জানিয়েছেন। তবে আমরা যে বিভিন্ন স্থানে জেলেদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে যদি তাদেরকে সতর্ক করা হতো বা দেখেছে অন্যান্যভাবে তাদেরকে আলোচনা প্রশাসনের পক্ষ থেকে তদারকি করা হতো তাহলে কিন্তু তারা কিন্তু সেখান থেকে তারা চলে আসতো। কিন্তু আমরা সকাল থেকে বিভিন্ন স্থানে যে কোস্টগার্ড রয়েছেন এবং চিপিবি রয়েছেন এবং অন্যান্য প্রশাসনের পক্ষ থেকে যারা রয়েছেন তাদেরকে আমরা চোখে পড়ার মতো তেমন কোনো লোকজনকে পড়ে নাই। তবে আমি কয়েকজন লোকের সাথে কথা বলেছি এবং এখানে যারা আছেন তারা যে স্থানীয় যাদের ঘর ভিতরে পানি ঢুকে গেছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা এক ধরনের এখন অসহায় মতো পড়ে আছেন এবং তারা যে এখানে যারা আছে, আমি একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে তাদের ঘরে পানি ঢুকে গেছে, তারা কিভাবে বসবাস করছেন, তাদের কি অবস্থা, কিন্তু এখন আমরা সেই ঘরে ঢুকে চেষ্টা করতেছি। তারা যে আসলে কিন্তু তিনি ঘরের ভিতরে যেটি গেছেন তার সাথে আমরা কথা গেছিলাম, কিন্তু উনি কথা বলার জন্য তার সাথে কথা বলার জন্য চেষ্টা করতেছি, কিন্তু তিনি যে কিভাবে আপনারা যে ঘরে যে আপনি একটু যদি বাইরে আসেন যে কেমন কি ধরনের পানি পড়ছে, কিভাবে পানি পড়ছেন, কেমন কি অবস্থা আছে? যে ওই যে পানি নদীতে পানি চুলা চাকি, তারপর হাঁস মুরগি বিলে খালে আমরা নিরাপত্তা করতে পারি নাই, নিরাপত্তা যেতে পারি নাই, পানির ভিতরে আমরা বসে রয়েছি। তারা বলছেন যে তাদের পানির ভিতরে তারা এখনো বসে আছেন, কারণ নিরাপত্তা তাদেরকে দেওয়া হয়নি এবং তারা ভিতরে আছেন। কারণ আমি যেখানে দাঁড়িয়ে আছি সেইখানে কিন্তু এক ধরনের পর্যাপ্ত পানি, যতই বেলা বাড়তেছে ততই কিন্তু পানি বাড়তেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। শাওন। আনিস, ধন্যবাদ আপনাকে।